ফিরলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমরা নির্বাচন নিয়ে এবারে দফা নিয়ে আলোচনা করছি। তার সঙ্গে আমরা বিভিন্ন সময় যে সমস্ত খবর আসছে, বিক্ষিপ্ত অশান্তির খবর, সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন। সন্দেশখালীর দিকে নজর রাখবো। ভোট ঘিরে সেখানে উত্তেজনা বয়ানমারীতে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, বাইক ভাঙচুর এবং এই ঘটনায় 4 জন জখম হয়েছেন, মাথা ফেটেছে বিজেপি কর্মী। দেখছেন সেই ছবি সন্দেশখালীতে, সেই মুহূর্তের ছবি যে সময় উত্তেজনা তৈরি হয়েছিল। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সঞ্জিত, এই মুহূর্তের কি পরিস্থিতি? সন্দেশখালীর যে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে 25 নম্বর বুথে, সেই এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে জানো বসিরহাট লোকসভায় 116 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সময় ড্রোনের নজরদারি চালাচ্ছে প্রশাসন। ইতিমধ্যে কিন্তু পুলিশ রয়েছে এবং যারা সেক্টর অফিসাররা সেখানে রয়েছেন। ইতিমধ্যে যে ঘটনা জানা গেছে, সন্দেশখালী রক্তাক্ত সন্দেশখালী, যেন এইটা বলতে চাইছি, সন্দেশখালী 2 নম্বর ব্লকে যেমন খুলনা গ্রাম পঞ্চায়েতের 157 নম্বর বুথে যেখানে মহিলা পঞ্চায়েত সদস্য অর্থাৎ তৃণমূলের সদস্য স্বামী রমাকান্ত মণ্ডলকে তাকে বেধড়ক মারধর করা হয়, বন্দুকের বাট দিয়ে মারা হয়। এই অভিযোগটা কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু পাশাপাশি অন্যদিকে বিশেষ করে এই বয়ারমারি 25 নম্বর বুথের ঘটনাটা, সেখানে যে বিশেষ করে চন্দন দাস সক্রিয় বিজেপি, সে ভোট দিতে আসছিল, সেই সময় বাধাপ্রাপ্ত হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেখানে প্রতিবাদ করলে তখন উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায় এবং চন্দন দাসের মাথা ফাটিয়ে দেয়। এই নিয়ে কিন্তু রণক্ষেত্র হয়, একের পর এক বাইক ভাঙচুর করা হয়, উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই মধ্যে তৃণমূল বিজেপি সংঘর্ষ প্রায় 4 জন জখম হয়েছে। বিজেপি কর্মী চন্দন দাস কিন্তু গুরুতর মাথায় জখম নিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে এই ঘটনার জন্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এমন হয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যেটা প্রাথমিক অনুমান। সেখানকার বিধায়ক অর্থাৎ সন্দেশখালীর বিধায়ককে এই বিষয়ে জানলে তিনি বলেন এটা পারিবারিক অশান্তির জেরে, এটা দীর্ঘদিন ধরে 2 পরিবারের গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। কিন্তু ভোটের দিন এই ঘটনাটা ঘটলো কেন? ইতিমধ্যে এই নিয়ে অভিযোগ পাল্টে অভিযোগ, এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে সরাসরি। আমরা সন্দেশখালীর দিকে যেমন নজর রাখলাম, বিভিন্ন কেন্দ্রে যখনই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা আসছে, খবর আসছে, আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। সেই সঙ্গে স্টুডিও আমরা আলোচনা করছি আমাদের সঙ্গে যারা বিশিষ্টরা রয়েছেন তার সঙ্গে। এবার আলোচনায় আসবো আমি, যেহেতু আমাদের সময় অনেকটা কমে এসছে, আমি আলোচনায় সংক্ষেপে সবার মতামত নেব। তার আগে অধীর রঞ্জন চৌধুরী সন্দেশখালীর ঘটনা নিয়ে কি বলছেন ছোট্ট করে শুনে নেব। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সন্দেশখালী তার জ্বলন্ত উদাহরণ। আইন শৃঙ্খলার অবনতি এমনই জায়গায় পৌঁছেছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও সেখানকার আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করা যাচ্ছে না। সন্ত্রাসের হাত থেকে সন্দেশখালীর মানুষকে রক্ষা করা যাচ্ছে না। এটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের এটা ব্যর্থতা। আমি আলোচনায় আসবো। দ্বিতীয় বাবু, আপনার সঙ্গে কথা হচ্ছিল যখন, যেটা